ইমাজিন করুন যে এমন এক জগৎ যেখানে সবাই অন্ধ, তবে সেখানে এমন এক ব্যক্তি পৌঁছে যায় যে তাকে আলোর ব্যাপারে বলেন, দেখতে পাওয়া ভিজিবল ইউনিভার্সের ব্যাপারে বলেন। তাহলে ওই অন্ধ ব্যক্তি এই কথা একদমই বিশ্বাস করবেন না, কারণ ওই ব্যক্তি এসব বস্তু বুঝে উঠতে পারবেন না। সে চাইলেই এই ভিজিবল ইউনিভার্স দেখতে পাবে না। আমাদের মানুষ জাতিরও ঠিক এরকমই অবস্থা। এই ইউনিভার্সে যেখানে এক সীমায় গিয়ে আমরা জানতে পারি না যে আসলে সত্য কী, কিন্তু আমাদের মানুষ জাতির মধ্যে কিউরিওসিটির পোকা আমাদেরকে বারবার ইন্সপায়ার করে টু ফাইন্ড আউট দ্য ডার্ক ইজ সিক্রেট অফ ইউনিভার্স, যার ব্যাপারে কেউ জানে না। আর এই প্রশ্ন হলো, আসলে আমাদের ব্রহ্মাণ্ড কতটা বড়? এরপরে কি আছে? যদি শেষ হয়ে যায় তাহলে তারপরে কি আছে? আর তারপরে যদি কিছু না থাকে তাহলে কেনই বানায়? আর যদি অনন্ত ব্রহ্মাণ্ড থাকে তাহলে আমাদের ইনফাইনাইট কিউরিওসিটি চাই যে আমরা যেন ওই সব ব্রহ্মাণ্ডের সব কিছু দেখতে পাই। তাহলে আসলে কি আছে ব্রহ্মাণ্ডের সত্যতা? ব্রহ্মাণ্ডের পরে কি আছে? ব্রহ্মাণ্ড কি ফাইনাইট অথবা ইনফাইনাইট? চলুন তাহলে যা যাক এ রোমাঞ্চকর সফরে। যদি আমরা কথা বলি যে ব্রহ্মাণ্ড কতটা বড়, তাহলে আমাদেরকে প্রথমে এটা ডিফাইন করতে হবে যে কাকে আমরা ব্রহ্মাণ্ড বলি। 93 বিলিয়ন ইয়ার আলোকবর্ষের গোলা, যেটাকে আমরা অবজার্ভ করতে পেরেছি, এটাই আমাদের অবজারভাল ইউনিভার্স। আর এরপরে আমরা আর অবজার্ভ করতে পারিনি, কেননা আমরা শুধুমাত্র 13.8 বিলিয়ন ইয়ার্স দেখতে পারি, এরপরে আর না, কারণ এরপরে আলোর দম ভেঙে যায়। এর কারণ হলো 3.8 ইয়ার্সের আগে ব্রহ্মাণ্ড অনেকটা ঘন ছিল, যার কারণে আলো ওই ব্যারিয়ার পার করতে পারত না, যাকে আমরা কসমিক ওয়াল বলতে পারি, যা 13.8 বিলিয়ন ইয়ার আগে আমাদের ব্রহ্মাণ্ডে আমাদেরকে ঝাঁকতে দিত না। যেমন আলো সূর্য থেকে আসে তো, কিন্তু আলো সূর্যের ভিতর যেতে পারে না, কেননা তা সূর্যের সারফেসকে পেনিট্রেট করতে পারে না। এরকম হওয়ার কারণে অবজারভাল ইউনিভার্সের পরে কি আছে আমরা জানতে পারি না। কিন্তু চলুন আমরা জানি কিছু পসিবিলিটি জিজ্ঞাসার ব্যাপারে, যা আমাদের স্যাটিসফাই করবে। প্রথম পসিবিলিটি হলো যে আমাদের নিজেদের ইউনিভার্স ইনফাইনাইট হয়, অর্থাৎ আমাদের ইউনিভার্সের মতো তারা, গ্যালাক্সি আর ক্লাস্টার অবজারভার ইউনিভার্সের বাইরে থাকে, আর আমরা এই ইনফাইনাইট ইউনিভার্সের একটা ছোট অংশকে অবজার্ভ করতে পারি। আর এরকম ইউনিভার্সে চাইলে যে কোনো পয়েন্ট থেকে অবজার্ভ করতে পারি। আমরা যদি ইউনিভার্সের কিনারায় বসে অবজার্ভ করি তা 93 বিলিয়ন লাইট ইয়ার পর্যন্ত দেখতে পাবো। এরকম ইনফিনাইট ইউনিভার্স অনেকটা মজাদার হবে, কেননা এরকম ইউনিভার্সে আমাদের পৃথিবীর মতো একটা না অসংখ্য পৃথিবী থাকবে। একটা আম ধারণা হলো যে আমাদের মতো মানুষ 7টি আছে, কিন্তু একটি ইনফিনাইট ইউনিভার্সে আমরা আমাদের মতো 7টা কেন, অসংখ্য মানুষ আছে, তারাও আমাদের মতো, আমাদের পৃথিবীর মতো এরকমই ভাবছে। কিন্তু আফসোস, এই ইনফিনাইট ইউনিভার্সে আমরা চাইলেও আমাদের মতো হামসকল কসমিক ভাইদের সাথে মোলাকাত করতে পারবো না। 2 নম্বর পসিবিলিটি হলো যে অবজারভার ইউনিভার্সের বাইরে কিছুই থাকবে না, আর একদম দূর দূরান্ত শুধু এমটি বিরাজ করছে। এরকম হওয়ার কারণে মনে একটা প্রশ্ন জাগবে, আসলে আমাদের ইউনিভার্সে কি খাস জিনিস আছে যে আমরা একাই? আর এই অনন্ত স্পেসে কি থাকবে? এটা হওয়া বা না হওয়া একই কারণ। আর এই অনন্ত স্পেসের সামনে আমাদের ইউনিভার্স এতটা বড় হওয়ার পরও না এর বরাবর। 3 নম্বর পসিবিলিটি হলো ডার্ক ফ্লো। 2008-এ বিজ্ঞানীরা এক আজব ঘটনাকে অবজার্ভ করেছিল। আমাদের অবজারভাল ইউনিভার্সের গ্যালাক্সি আর ক্লাস্টার অনেক স্পিডে এক আননোন অবজেক্টের দিকে ছুটে চলে যাচ্ছে, আর এসব গ্যালাক্সি আর ক্লাস্টার কোনো এক ডাইরেকশনে 20 লাখ মাইল পার ঘন্টায় চলে যাচ্ছে। এর কারণ হলো আমাদের ইউনিভার্সের বাইরে একটা বিশাল বড় আননোন অবজেক্ট আছে, যার গ্র্যাভিটি কাফি বেশি, যা এইসব গ্যালাক্সি আর ক্লাস্টারকে নিজের দিকে খিঁচে নিচ্ছে। কিন্তু আসলে এই বস্তুটি কি হতে পারে যাকে বিজ্ঞানীরা ডার্ক ফ্লো নাম দিয়েছে?
কিছু বিজ্ঞানীরা মতে এটা বিশাল বড় ব্ল্যাক হোল হতে পারে, যা আমাদের ইউনিভার্সের গ্যালাক্সিকে নিজের দিকে খিঁচে নিচ্ছে। কিন্তু নাসার বক্তব্য হলো, এটা যদি ব্ল্যাক হোল হতো তাহলে গ্যালাক্সির স্পিড অনেকটা বেশি হওয়া দরকার ছিল। কিন্তু এটা অনুমান করা হয় যে আমাদের গ্যালাক্সি এর বাইরে অনেক বড় স্ট্রাকচার আছে, যা এসব গ্যালাক্সিকে প্রভাবিত করছে। আরেকটি পসিবিলিটি হলো যে এটা কোনো দুসরা ইউনিভার্স, যা আমাদের ইউনিভার্সকে অ্যাট্রাকটিভ করছে। 4 নম্বর পসিবিলিটি হলো যে আমাদের ইউনিভার্স আলাদা ডাইমেনশনে আছে, আর এছাড়াও দুসরা ডাইমেনশনে দুসরা ইউনিভার্স থাকবে, অর্থাৎ প্যারালাল ইউনিভার্স। যেমন কোনো অন্ধ ব্যক্তি জানে না লাইট আছে কি নাই, হতে পারে প্যারালাল ইউনিভার্স আছে কোনো দুসরা ডাইমেনশনে, কিন্তু আমরা কোনোভাবে জানি না। যেমন কোনো অন্ধ ব্যক্তি জানে না যে আলো কি জিনিস, কিন্তু বিজ্ঞানীদের মতে প্যারালাল ইউনিভার্স একটি কল্পনা ছাড়া কিছুই না। যতক্ষণ কোনো এভিডেন্স না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কল্পনাই থেকে যাবে। 5 নম্বর পসিবিলিটি হলো যে আমাদের কিউরিওসিটিকে শান্ত করতে পারবে যে সিমুলেশন থিওরি। এই থিওরি অনুসারে আমাদের পৃথিবী সিমুলেশন, অর্থাৎ আমরা হলাম একটি কম্পিউটার প্রোগ্রামের মতো অংশ। যেরকমভাবে কম্পিউটারে সিমুলেশন প্রবেশ করানো হয়, সেরকমই আমরা আমাদের ইউনিভার্সের এক সিমুলেশন, যা কেউ না কেউ আমাদেরকে কম্পিউটার প্রোগ্রামের মতো আমাদেরকে প্রোগ্রাম করা হচ্ছে।